আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শুরু করছি চিকেন পাকোড়া। ছেলে বায়না ধরেছে বাহিরে বৃষ্টি হচ্ছে, মা একটু পাকোড়া করে দাও। তাই আজকে চিকেন পাকোড়া বানাবো শেফাস কিচেন থেকে। প্রথমে আমরা চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিব। 300 গ্রামের মতো চিকেন এখানে আছে। চিকেনগুলোকে আমরা এরকম ছোট ছোট পিচ করে কেটে নিব। কেটে নিয়ে তারপরে আমরা এগুলোর মধ্যে মশলা দেব। এখানে সব মশলা রাখা আছে। ফার্স্টে আমি এখানে আদা রসুন দেব। এখানে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট আছে। তারপরে দেব একটু হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, এটা একটু চিলি ফ্লেক্স, আর এটা একটা মশলা, গরম মশলা আমি নিজে তৈরি করি গোশ রান্নার জন্য। এটা দিলে একটু মুরগির ভিতরে একটা গন্ধ সেটা থাকবে না। এটা একটু লবণ। এরপরে দিব একটু বেসন। এখানে 3 টেবিল চামচ বেসন আছে। এরপরে দেব আমি 3 টেবিল চামচের মতো ময়দা। এরপরে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার দিব একটু লেবুর রস, 1 ফালি লেবুর রস। এখানে 1 টেবিল চামচ টমেটো সস। তারপরে একটু সয়া সস দেব। এক টেবিল চামচ। এখন এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব। সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করতে দিব। 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করলে হয়ে যাবে। ম্যারিনেট করার পরে এটা নিজে থেকেই একটু সফট হয়ে এখন আমরা এর ভিতরে একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দশ থেকে 15 মিনিট, চাইলে আধা ঘন্টাও রাখা যায়। যেহেতু এটা ব্রেস্ট পিস এমনিতেই গলে যাবে, বাট একটু ম্যারিনেট করলে স্পাইসিটা একটু ভালো স্বাদ দিবে। আমরা এখন পাকোড়াগুলো ভাজতে যাব। কড়াইতে তেল দিয়ে দিলাম। আমাদের চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। আমরা এখন এগুলো ভাজবো। একটু মাঝারি আঁচের চেয়ে একটু লো ফ্লেমে দিতে থাকবো। তাহলে এটা একটু ছোট ছোট করে দিব, তাহলে ভালো হবে, যেহেতু এটা পাকোড়া। চিকেনগুলো বেশ সফট হয়ে গেছে, হাত দিয়ে ধরেই বুঝতে পারছি। লেবু রস দিলে আসলে ম্যারিনেশনের সময় সব গোশ যেটা ওই হোক সফট হয়ে যায়। আমি এইভাবেই করি। আমি অনেক ছোট, খুব অল্প গুণের রাঁধুনি, তারপরেও চেষ্টা করছি। অনেক ভুল ত্রুটি থাকবে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এভাবে করে একটা ব্যাচ ভেজে নেব। পাকোড়াগুলো আস্তে আস্তে হচ্ছে, ওই পিঠটা ভালো মতো হলে উল্টিয়ে দিব। একটু হালকা করে একটু নেড়ে দেব, আর একটু পরে উল্টিয়ে দেব।
পাকোড়াগুলো এখন উল্টিয়ে দিচ্ছি, একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। এগুলো ব্রাউন হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। খেতেও একটু কুড়মুড়ে হবে, ভিতরটা একটু জুসি আর বাহিরে একটু ক্রিস্পি হবে। আমার পাকোড়াগুলো হয়ে এসছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি সবগুলো তুলে নেবো, চুলার আঁচটা একটু কমিয়ে দেবো। এখন এইভাবে আমি আরও 2-1টা ব্যাচ ভেজে নেব। আপনারাও চাইলে বানাতে পারেন। আমি এটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি এর উপরে একটু তেল ছিটিয়ে দেব, দেখতে ভালো লাগে, সুন্দর কালার লাগবে। হয়ে গেল আমার ভিউয়ার্স, হয়ে গেল আমার চিকেন পাকোড়া। এখন আমের সময়, তাই আমি কাঁচা আমের চাটনি বানিয়েছি, এটার সাথে পরিবেশন করা যাবে। থ্যাংক ইউ।